শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো তোমাদের দাদাভাই এই মাছটা নিয়ে এসেছে। মাছটা আমরা চিনি না, তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানিও। মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই মাছটা আমি কলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। নিলাম লম্বা করে কাটে কলা, আলু, টমেটো, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন একটু থেতলে নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প অল্প কিছু মশলা নিয়েছি, মিট মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর সেই মাছ ভাজা তেলেই আমি একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেবো। নেওয়ার পর আমি দেবো রসুনটা দিয়েও একটু ভেজে নিলাম, নিয়ে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আলুগুলো বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এরপরে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়েও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নিয়ে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো বন্ধুরা, তাহলে অল্প একটু সেদ্ধ হবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা নামিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেবো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম। জল দেওয়ার পরে একটু ফুট ওঠার জন্য আবারও চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। আবার তরকারিতে ফুট আসার পরে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবারও একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে রাখার পরে মাছগুলো, এখন আমার কলাগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভালোভাবে। ঝোলটা এখন আমার রেডি হয়ে গেছে। এবার একটু উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। কলা দিয়ে মাছ দিয়ে ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা যদি কেউ মাছের নামটা জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। তরকারিটা খেতে খুব সুন্দর লেগেছিল বন্ধুরা।